باسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكانة أما بعد খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা হলো মুসল্লিদের জন্য সামনের কাতার পূর্ণ না করে পেছনের কাতারে দাঁড়ানো জায়েজ আছে কি না। কারণ আজকাল অনেক মসজিদ এরকম দেখা যায় মুসল্লিগণ সামনের কাতার পূর্ণ না করে অর্থাৎ ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়িয়ে যান এবং একে অন্যের জন্য অপেক্ষা করেন, উনি সামনে যাবেন, এতে নামাজ আরম্ভ হয়ে যায় এবং সামনের কাতারটা ফাঁকা রয়ে যায়। তো এরকম সামনের কাতার পূর্ণ না করে পিছনের কাতারে দাঁড়িয়ে যাওয়া এটা না জায়েজ। কারণ হাদিস শরীফের মধ্যে সামনের কাতার ফাঁকা না রেখে এক এক কাতার পূর্ণ করে দাঁড়ানোর ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এ নিয়ম বঙ্গনকারীর ব্যাপারে কঠিন হুঁশিয়ারিও বর্ণিত হয়েছে। যেমন এক হাদিসে হযরত জাবের ইবনে সামুর রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এবং বললেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, তোমরা কি সেইভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেশতাগণ রবের নিকট কাতারবদ্ধ হন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, অতঃপর আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, রবের নিকট ফেরেশতাগণ কিভাবে কাতারবদ্ধ হন। অতঃপর আল্লাহ রাসূল বললেন, ইউতিমুনা আসসুফুফাল আউওয়ালা ওয়া ইয়াতারাসসুনা ফিস সাফফি, অর্থাৎ তারা আগে প্রথম কাতার পূর্ণ করেন তারপর কাতার মিলিয়ে দাঁড়ান। এভাবে আরেক হাদিসে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি আসহাবিহি তাআখুরান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কোন এক সাহাবীকে পিছনে দেখতে পেলেন। ফাকালা, অতঃপর বললেন, তাকাদ্দামু ফাতাম্মু বি, অর্থাৎ তোমরা সামনের কাতারে দাঁড়াও এবং আমার অনুসরণ করো। ওয়ালিয়াতাম্মা বিকুম মান বা'দাকুম, এবং তোমাদের পিছনে যারা আছে তারা তোমাদের অনুসরণ করবে। আর শোনো, লা ইয়াজালুনা কওমুন ইয়াতাআখারুন, আর কিছু লোক থাকবে সব সময় তারা নামাজের মধ্যে পিছনে থাকবে হাত্তা ইউআখিরাহুমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহর রহমত থেকে পিছনে রাখবেন। তো প্রথম হাদিস থেকে উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের কাতারে অর্থাৎ আগে সামনের কাতার পূর্ণ করার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন। আর বিশেষভাবে 2 নম্বর হাদিসের মধ্যে যারা সব সময় নামাজের মধ্যে পিছনে থাকে অর্থাৎ সামনের কাতার না ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ায় আর সামনের কাতারটা ফাঁকা থেকে যায়, এই সকল মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রহমত থেকে এরকম পিছনে রাখবেন। এরকম আরো অনেক হাদিসের মধ্যে সামনের কাতার পূর্ণ করার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়াও হাদিসের মধ্যে সামনের কাতারে নামাজ পড়ার ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি, আজান দেওয়া এবং সামনের কাতারে নামাজ পড়ার ব্যাপারে কি পরিমাণ ফজিলত রয়েছে যদি লোকেরা জানতো, তাহলে সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু লাস্তাওহামু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাওহামু, অর্থাৎ যদি সামনের কাতারে নামাজ পড়া লটারির মাধ্যমে নির্ধারণ করা ছাড়া আর কোনো উপায় না থাকতো, তাহলে লোকেরা লটারির মাধ্যমে হলেও সামনের কাতারে নামাজ পড়ার জন্য লটারি করত। তো উক্ত হাদিস থেকে বোঝা যায় সামনের কাতারে নামাজ পড়ার কি পরিমাণ ফজিলত রয়েছে। এভাবে অনেক হাদিসে সামনের কাতারে নামাজ পড়ার ব্যাপারে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তাই সামনের কাতার ফাঁকা না রেখে পিছনের কাতারে দাঁড়ানো যাবে না, কেবলমাত্র সামনের কাতার পূর্ণ হলেই পিছনের কাতারে দাঁড়ানো যাবে। এবং সামনের কাতারে নামাজ পড়ার ব্যাপারে অনেক সওয়াব এবং অনেক ফজিলত রয়েছে। এজন্য আমরা প্রথম কাতারে পূর্ণ না করে পিছনের কাতারে দাঁড়াবো না এবং সবসময় চেষ্টা করব সামনের কাতারে নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।